এক উইকেট উপহার দিয়ে কলম্বো টেস্টে চাপে টাইগাররা ৮ উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ফাঁদ পেতেছিল লঙ্কানরা, সেই ফাঁদে পা দিয়েই উইকেট বিলিয়ে দিয়েছেন টাইগার ব্যাটাররা। বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তী রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়নি বিসিবি। প্রবাসী খেলোয়াড়দের ট্রায়াল আয়োজন করছে বাফুফে, 14 দেশ থেকে 52 জন ফুটবলার আসছে। কলম্বো টেস্টের চাপে বাংলাদেশ, প্রথম দিনে শ্রীলঙ্কা সুবিধাজনক অবস্থানে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে 220 রান। ইবাদত 5 ও তাইজুল 9 রানে অপরাজিত। কলম্বোয় আরো ভালো খেলার আশা। দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিততে চায় টাইগাররা। একাদশে পরিবর্তন 2টা, জাকের আলীর জায়গায় মিরাজের ফেরা। ইবাদত হোসেন 2 বছর পর সাদা পোশাকে। বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে। 10 বলের ইনিংসে এনামুল বিজয় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন 2 বার। শেষ পর্যন্ত বোল্ড, রানের খাতা খোলা হয়নি তার। আরো একবার ভালো শুরুটা বড় করতে পারলেন না মুমিনুল। নিজেরই বিশ্বাস হচ্ছিল না, করেছেন এমনই ভুল। গল টেস্টে জোড়া সেঞ্চুরি করা শান্ত ব্যর্থ। কাপ্তান 8 রান করে আউট হলো। বাংলাদেশ 74 রানে 3 উইকেট হারালো। লাঞ্চের পর 3 ওভারের মাঝে 2 উইকেট পড়ল। 46 রান করে সাদমান উইকেট বিলিয়ে এলো। বৃষ্টির কারণে 34তম ওভারে খেলা বন্ধ। 2 বার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। মুশফিকের সাথে জুটি বাঁধেন মিরাজ। চা বিরতির পরও বাংলাদেশ দল খুঁজে পায়নি ছন্দ। 75 বলে 35 রান করে মুশফিকুর রহিম আউট হয়ে গেল। উইকেটে সেট হয়েছিলেন মিরাজ, তবে তিনিও করেছেন হতাশ। মিরাজের ব্যাটে 31 রান। 71তম ওভারেই শেষ হলো কলম্বো টেস্টের প্রথম দিনের খেলা। চাপে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ 8 উইকেটে 220 রান। তাইজুল 9 এবং ইবাদত 5 রানে অপরাজিত। কলম্বোর উইকেটে 270 থেকে 80 রান যথেষ্ট মনে করেন সাদমান ইসলাম। দ্বিতীয় ইনিংসে সেট হয়ে আউট হবার প্রবণতা থেকে বের হয়ে আসবেন ব্যাটাররা, বিশ্বাস বাংলাদেশ ওপেনারের। কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না, তো ব্যাটসম্যানরা প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হয়েছি। তো এটা হয়তো আমাদের ব্যাড ডে ছিল। ইনশাল্লাহ আমরা ভালোভাবে নেক্সট ইনিংসে যেটা আসবে আমাদের ভালোভাবে কামব্যাক করবো। শর্টস না খেললে তো রানও হবে না। আপনার গলেও আমরা মোটামুটি ভালোই শর্ট খেলছি, যেগুলো হয়তো বা বাউন্ডারিও আসছে। তো আজকে আনফর্চুনেটলি সবাই হয়তো দিনটা ছিল না আমাদের। দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো না হলেও প্রথম টেস্টের পারফরমেন্সে র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশি ব্যাটাররা। জোড়া সেঞ্চুরিতে টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে নাজমুল হোসেন শান্ত 29 নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিম 11 ধাপ এগিয়ে 28 নম্বরে উঠে এসেছেন সাবেক টাইগার অধিনায়ক। বোলিংয়ে অবশ্য পিছিয়েছেন তাইজুল ইসলাম, 3 ধাপ পিছিয়ে 19 নম্বরে তার অবস্থান। ইতিহাসের 15তম ব্যাটার হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি করা বাংলাদেশ অধিনায়ক শান্ত 21 ধাপে গিয়েছেন। এর আগে সর্বোচ্চ 42 নম্বরে ছিলেন তিনি। এদিকে 3 ধাপ পিছিয়ে 40 নম্বরে লিটন দাস আর 5 ধাপ পিছিয়ে 51 নম্বরে মুমিনুল হক। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 16 জুলাই ঢাকা আসছে পাকিস্তান। সিরিজের প্রথম টি-20 20 জুলাই, 22 ও 24 তারিখ পরের 2 ম্যাচও মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। এক সপ্তাহের সংক্ষিপ্ত সফর শেষ করে 25 জুলাই ঢাকা ছাড়বে আগা সালমানের দল। 4 বিভাগ ঘুরে ঢাকায় টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী উদযাপন। এই উদ্যোগকে স্বাগত জানালেও বাস্তবে টেস্ট ক্রিকেটের উন্নতিতে বড় চ্যালেঞ্জ দেখছেন প্রবীণ ক্রিকেট কোচ ওয়াহিদুল গনি। অগ্রগতি হবে বলে আশাবাদী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানিয়েছেন, এবছরের এশিয়া কাপের বিকল্প ভেন্যু বাংলাদেশ হবে কিনা এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেট, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিন্তা জুড়ে লঙ্গার ভাষণ। সাদা পোশাকের আবেদন ছড়িয়ে দিতে সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে নিজেও খেললেন কিছুক্ষণ। খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম ঘুরে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তীর আয়োজন এবার ঢাকায়। ঘুমন্ত ক্রিকেট ব্যবস্থাকে এই উদ্যোগের মাধ্যমে জাগিয়ে তোলার দাবি বুলবুলের। টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই, টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছে যে মাল্টি ডে বা 2 দিনের ক্রিকেট, 3 দিনের ক্রিকেট, 4 দিনের ক্রিকেট।
এটাই মনোযোগ দিলে আপনি অটোমেটিক্যালি আপনার 50 ওভারের ক্রিকেট এবং টি-20 ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন। তবে শুধু অনুষ্ঠান আয়োজন নয়, টেস্ট ক্রিকেটার তুলে আনার বাস্তব রূপ দেখতে চান প্রবীণ ক্রিকেট কোচ ওয়াহিদুল গনি। আস্থা রাখছেন নতুন বোর্ড সভাপতির উপর। নিয়মিত এই প্রোগ্রামের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। এই প্রোগ্রাম শেষ, তারপরে আমি ভুলে গেলাম। এটাই বেশিরভাগ হয়। আমি আশা করব যে বুলবুল যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, সে বুঝবে জিনিসটা। কিন্তু এটা শুধু বুলবুলের উপরে না, এটা পুরো ম্যানেজমেন্টের উপরে হয়। বুলবুল হয়তো বললো ম্যানেজমেন্ট কী করবে না করবে সেটার উপরে, তার অ্যাডভাইজাররা কী করবে না করবে সেটার উপরে। কাজগুলো যে করছি প্রথম 3 মাসের পরে দেখবো, 6 মাস পরে দেখবো, দেখার পরে যদি কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ আনবো, তো হবে কি এন্ড অফ দ্য ডে আমরা একটা টেনজেবল আউটকাম দেখতে পাবো। এবার জানাবো ফুটবলের খবর। ভবিষ্যৎ তারকার খোঁজে ফুটবল ফেডারেশন, তবে সেই তারকা আসবে বিদেশ থেকে। প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্য থেকে 3 দিনের ট্রায়ালে সেরা প্রতিভা খুঁজে আনতে চায় বাফুফে। 14 দেশ থেকে আগ্রহী 51 ফুটবলার। 3 দিনের ট্রায়াল হবে জাতীয় স্টেডিয়ামে, আর শেষ দিনে তাদের নিয়েই হবে প্রীতি ম্যাচ। হামজা শ্রমিকদের দেখে প্রবাসী ফুটবলাররা যেমন লাল সবুজ জার্সিতে খেলার আগ্রহ দেখাচ্ছে, তেমনি তাদের পথ সুগম করে দিতে হাত বাড়িয়েছে ফুটবল ফেডারেশন। প্রবাসী ফুটবলারদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে 3 দিনব্যাপী ট্রায়ালের ব্যবস্থা করেছে ডেভেলপমেন্ট কমিটি। 14 দেশের 51 ফুটবলার আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাজ্য থেকে 20 জন, আর যুক্তরাষ্ট্রের আছেন 14 ফুটবলার। সবাই হয় প্রবাসী নয় বাংলাদেশি বংশোদ্ভূত। 14 থেকে 27 বছর বয়সীরা থাকবেন ট্রায়ালে। ফেডারেশনের নজর মূলত অনূর্ধ্ব 17 ও 23 বয়সীদের উপর। উদ্দেশ্যটা হলো সকলকে উৎসাহিত করা, আসো। আর বাইরে থেকে যখন আসছে, ওরা যদি নিজেদের খরচে আসতে চায়, তো আসার পরে আমরা এখানে তো মূল্যায়ন করছি, আমরা এই আশাটাকে এনকারেজ করতে চাই। আসার পরে তারপরে দেখা যাবে কে কোন টায়ারে খেলে। ট্রায়াল পরিচালনা করবেন 5 কোচ, নেতৃত্বে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটো। এছাড়াও থাকবেন কোচ ও সাবেক ফুটবলাররাও। নজর রাখবেন জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরা। এখানে আমরা 11v11 ম্যাচ যখন খেলবো, তখন হয়তো জিপিএস ট্র্যাকার ইউজ করে ওদের ফিজিক্যালিটিটাও আমরা জেনে যাব। তবে বিদেশিদের নিয়ে এত আগ্রহ আয়োজনে দেশীয় প্রতিভার মূল্যায়ন ঠিকমতো হচ্ছে তো? আমরা সকলেই চাচ্ছি যে বাংলাদেশ থেকেও যেন আমরা এইভাবে গ্লোবাল প্ল্যাটফর্মে আগামী কয়েক বছর আমাদের উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড়দের আমরা দেখতে পারি। অর্থাৎ এই গ্লোবাল স্টারটা নট অনলি যে আমরা দেশের বাইরে থেকেই তাদেরকে দেশে আনতে চাই, বাট আমাদের দেশের ছেলে মেয়েদেরকেও আমরা গ্লোবালি স্টারের পর্যায়ে দেখতে চাই। জানাবো ইউরোপিয়ান দলবদলের খবর। আগামী মৌসুমে লুকা মদ্রিচকে দলে পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে এসি মিলান, নিশ্চিত করেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলিতারে। মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণার পর থেকে লুকা মদ্রিচকে নিয়ে একাধিক ইউরোপিয়ান ক্লাব আগ্রহ দেখায়। তবে এসি মিলান সেই দৌড়ে এগিয়ে। ক্লাবটির অধিনায়কও হতে পারেন তিনি। ইগলির কথায় মিলেছে সেই ইঙ্গিত। লস ব্লাঙ্কোদের হয়ে 593 ম্যাচ খেলেছেন মদ্রিচ, আছে 43 গোল ও 95 অ্যাসিস্ট। গেল মৌসুমে দ্বিতীয় সর্বাধিক 99 সুযোগ তৈরি করার পরও মাত্র 2863 মিনিট খেলতে পেরেছেন রিয়াল জার্সিতে। এদিকে 8ম স্থানে থেকে সিরিয়ার এবার মৌসুম শেষ করেছে এসি মিলান। লঙ্কা টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হারিয়েছেন প্রথম দিনেই 8 উইকেট।